আর এই যে সায়ক চক্রবর্তী বলেন, যখন আমার সাথে পরিচয় হয় কোন ছেলের সাথে সম্পর্ক ছিল তার, এবং তার সাথে সেক্স করতে গিয়ে তার পেনিস ছিঁড়ে যায়। আম পাতা জোড়া জোড়া, বৌদি বলছে সায়ক তুই এবার গাড় মারা। এবং রুবি হসপিটালে সে ভর্তি হয়, একটু খোঁজ নিয়ে দেখুন কোন ছেলে, তার নাম আমি নেব না। বৌদি আমাদের সবকিছু সোশ্যাল মিডিয়ায় এসে বলে দেয়, আর সায়ক হয়তো প্যান্টে হেগে দেয়। কি ভাই ভালো তো? আর যদি ভালো নাই থাকো আমার ভিডিও পুরো দেখতে থাকো। আর তোমরা বুঝতেই পারছো আজকে আমরা কাকে নিয়ে খেলবো। তোর দাদু চোখ মারবে কাজল লাগাই। জয় গুরু, ধান্দা শুরু। আর এখন সায়কদা আমাদের ঘর শত্রু বিভীষণ। আবার এই সলিউশনও দিয়েছে, দাদা তোকে ভালোবাসে না, কি দাদা তোর অন্য ছেলে অন্য মেয়ের সাথে শুচ্ছে তো কি হয়েছে, তুই অন্য কোনো ছেলের সাথে শো, কিন্তু সম্পর্কটাকে ঠিক রাখ। যেহেতু তোমরা আছো আমি আজকে সত্যিটা বলেই দিতে চাইছি, সেটা হচ্ছে আমি আজ থেকে 3-4 বছর আগে ওর বাড়িতে গেছিলাম শুটিং করতে একটা ভিডিও আমার। তো আফটার শুটিং ও আমাকে হ্যারাস করেছিল সেক্সুয়ালি, আমাকে যৌন হেনস্থা করেছিল। আর আমাদের সায়কদাকে এখন যে পারছে সেই ঠুকছে। আমাদের সায়কদার এক্স বৌদি বলছে সায়কদা নাকি সেক্স করতে গিয়ে বান্টু ছিঁড়ে গেছে। আর এই যে সায়ক চক্রবর্তী বলেন, যখন আমার সাথে পরিচয় হয় কোন ছেলের সাথে সম্পর্ক ছিল তার, এবং তার সাথে সেক্স করতে গিয়ে তার পেনিস ছিঁড়ে যায়। ছি সায়কদা ছি, তুমি মানে এমন করতে পারলে? এমনকি আমাদের রেন্ডি দাদাকেও স্যান্ডি দাদাকেও ছাড়িনি। যেহেতু তোমরা আছো আমি আজকে সত্যিটা বলেই দিতে চাইছি, সেটা হচ্ছে আমি আজ থেকে 3-4 বছর আগে ওর বাড়িতে গেছিলাম শুটিং করতে একটা ভিডিও আমার। তো আফটার শুটিং ও আমাকে হ্যারাস করেছিল সেক্সুয়ালি, আমাকে যৌন হেনস্থা করেছিল। ছি স্যান্ডি দা, তোমারও পিছন মেরে দিল। Oh my God! শাটাই চট দেবো, জানো শাটা ভেঙে গুড়িয়ে দেবো খান। হচ্ছে আমি ভেবেছিলাম না হয়তো ও নেশা করে ভুল করে ফেলেছে। আমাদের সায়কদার ওটা মদের নেশায় না, ওটা শরীরের উত্তেজনায়। আর এতদিন মারা সায়কদা মেরে এসছে, এখন মারা সায়কদার সময় খারাপ যাচ্ছে বলে সবাই মিলে সায়কদার গানে বাজ দিচ্ছ। 5 বছর আগে তুমি কি করেছিলে? কি করেছি? ও মাগো, তুমি খেয়ে নিয়েছো আমাকে। কি করে? কিন্তু আমাদের সায়কদারও চুলকানিটা কম না। সায়ক পোস্ট করেছে, ভেবে ভালো লাগছে, এই বরটাও আমারই খুঁজে দেওয়া। যদিও বর হবে জানতাম না, তবে এবার থামিস প্লিজ, এটাই যেন লাস্ট বিয়ে হয়। এবার মা হলে নর্মাল ডেলিভারির জন্য ওয়েট করিস না। বলছি দাদা সবকিছু তো চুপচাপ ছিল, কেন তুমি এক্স বৌদির পিছনে লাগতে গেলে? তুই আমাকে যে বলেছিস যে দাদা ভালোবাসে না তো কি হয়েছে, বাইরের লোকের সাথে শুয়ে আয়, এই সমস্ত কথা কিন্তু আমি বলিনি কাউকে এখনো পর্যন্ত। বলছি দাদা একটা কথা আছে না, সুখে থাকতে ভূতে কেলায়, কিন্তু আমাদের বৌদিও সুবিধের নয়। তাহলে তোর আগে যে দুটো বিয়ে বা এর সাথে তোর সম্পর্ক সেগুলো সব ফাঁস করে দেবো, আমি ফাঁস করে দিচ্ছি, আমি নিজে বলছি। কিন্তু আমি সৎ, আমি পরিশ্রম করেছি। আমাদের এক্স বৌদি লাইভে এসে কিছু ইমোশনাল কথা বলে নিজেকে সতী প্রমাণ করার চেষ্টা করছে। বৌদি তোমার সতী সাজা আমি বার করছি। লোককে দেখিয়ে সেক্স করতে হবে, ফ্যান্টাসি, আমি এগুলোকেই ভাবতাম বোধহয় নর্মাল। বৌদি তোমরা এই ফেসবুক আর ইউটিউবটাকে কি পেয়েছো? তোমরা ফেসবুক আর ইউটিউবটাকে তো পুরো ক্রোম বানিয়ে রেখেছো। আর এই যে সায়ক চক্রবর্তী বলেন, যখন আমার সাথে পরিচয় হয় কোন ছেলের সাথে সম্পর্ক ছিল তার, এবং তার সাথে সেক্স করতে গিয়ে তার পেনিস ছিঁড়ে যায়। বৌদি ভগবান ওকে বান্টু দিয়েছে, ও হ্যান্ডেল মারবে কি কোন ছেলের পিছন মারবে সেটা ওর পার্সোনাল ব্যাপার। বৌদি দেওরের নামে এইসব কথা বলা কিন্তু ঠিক না। যাই হোক বৌদি আমাদের দেখাচ্ছে, আমরা দেখছি, আমরা তো দর্শক। বৌদি আরো দেখাও, আমরা মজা নেব। যাই হোক ভিডিওটা এইখানেই শেষ করলাম। আর এদেরকে নিয়ে পার্ট 2 দেখতে হলে কমেন্ট করে দিয়ে যাও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে। আর যারা ফেসবুক থেকে দেখছো চ্যানেলটিকে ফলো করে দাও। আসলাম গুরু, নেক্সট ভিডিও নিয়ে করব শুরু।